হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুসন্ধিৎসু। আমরা এখন পেলিং এর পথে। হ্যাঁ, তো দিস ব্লগ উইল বি অ্যাবাউট পেলিং। আমরা পেলিংয়ে 2 দিন থাকবো। তো রাবাংলা থেকে অলরেডি অনেকটা চলে এসেছি, ওয়েস্ট সিকিমে ঢুকে গেছি। আজকের আমাদের প্ল্যান 2-3টে জায়গা ঘোরার, এখন গিয়ে বলতে থাকবো, সেটা ঘুরে তারপরে হোটেলে যাব। তো এই খুব সুন্দর একটা জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে। এই যে দৃশ্য দেখি অন্য, এই যে দৃশ্য দেখি অন্য, এই যে বন্য এ অরণ্য, এই যে দৃশ্য দেখি অন্য, এই যে বন্য এ অরণ্য। তো আমরা চলে এসেছি রাবদান্স রুইন্স, তাই তো? হ্যাঁ, এটা সিকিমের কিংডম ছিল অ্যান্ড ক্যাপিটালও ছিল। দেখলাম গুগলে 1814 অবধি, মানে প্রায় 200 বছর আগে এটা সিকিমের কিংডম ছিল। তো সেটারই এখন ধ্বংসাবশেষ। ইয়েস, আর তার সাথে একটা বার্ড পার্কও করে রেখেছে, সিটকিয়ং বার্ড পার্ক, আর তার সঙ্গে রাবদান্সের রুইন্স একই জায়গায়। শুধু রুইন্সটা 30 রুপিস টিকিট, আর উইথ বার্ড পার্ক 100 রুপিস। না, রুইন্সটায় কোনো টিকিট নেই, 30 রুপিসটা পার্কিং এর জন্য, আর বার্ড পার্কে যেতে গেলে 100 রুপিস পার হেড। ওকে ওকে ওকে। হেথা দিনে হে অন্ধকার, হেথা দিনে হে অন্ধকার, হেথা নিচ্ছুম চারিধার, হেথা নিচ্ছুম চারিধার, হেথা ঊর্ধ্বে উঁচায় মাথা দিল ঘুম, হেথা ঊর্ধ্বে উঁচায় মাথা দিল ঘুম। যত আদিম মহাধুম, যত আদিম মহাধুম। আমরা পৌঁছে গেছি রাবদান্সে রুইন্সে। এটা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করে, এটা তারই বোর্ড। আর এখানে একটা ছোট মনুমেন্ট ফটো দেখতে পাচ্ছি। এবার সিঁড়ি দিয়ে আরো খানিকটা উঠতে হবে বোধহয় পুরো রুইন্সটা দেখার জন্য। একবার দেখায় দিকটা দিয়ে। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम्। निराकारमोङ्कारमूलं तुरीयम् गिराज्ञानगोतीतमीशं गिरीशं करालं महाकालकालं कृपालुं गुणागार संसारपारं नतो। तुषाराद्रिसङ्काशगौरं गभीरम् मनोभूतकोटिप्रभाश्रीशरीरम् स्फुरन्मौलिकल्लोलिनी चारुगङ्गा
बालेन्दुकण्ठे भुजङ्गा চলে এলাম আমরা হোটেলে সামিট, এটাও সামিট গ্রুপেরই, পেলিং থেকে একটু দূর, ইয়াংটেতে এটা একটু দূরে, বাট ভীষণ সুন্দর প্রপার্টি। কালকে সকালে আরও ভালো করে দেখাবো, এখানে আমাদের 2 দিন স্টে, কাল বা পরশু আমরা ভালো করে দেখাবো, বাট আজকে সন্ধ্যে হয়ে গেছে, বাইরেটা তাও ভীষণ সুন্দর লাগছে। তো এই আমাদের রুম, আমি তোমাদের বললামই যে ভীষণ সুন্দর প্রপার্টি, আর রুমটাও খুবই সুন্দর। বাইরের এখন ভিউ দেখা যাবে না, সেটা কাল সকালে দেখাবো। এটার একটা ব্যালকনি আছে। এটা হচ্ছে গেজিং বাজার থেকে 1.5 কিলোমিটার আসতে হয় আরও, অফকোর্স ডি রুট যেটা আগেই বললাম, কিন্তু ওয়ার্থ ইট। মানে এই হচ্ছে ব্যালকনি, বাট এখন বাইরে অন্ধকার। অ্যান্ড এখানে আমাদের ওয়াশরুম, খুব সুন্দর। মানে এই পুরো ট্রিপে দিস ইজ দ্য বেস্ট প্রপার্টি। এবারে দেখো গর্বিত বীর, চির তুষার মণ্ডিত শির, অতিথির গুরু গম্ভীর, কত যোগী কত যোগী, কত ঋষি, কত সাধক পূজিত শাশ্বত অদ্রিপ্রবীর, বিজনের বিস্ময় দুর্লঙ্ঘ দুর্জয়, হিমালয় হিমালয় হিমালয়। মর্নিং ফ্রম পেলিং। আজকে তো মন ভরিয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। আমি ডিএসএলআরে তুলেছি, আমি জানি না আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু আজকে এখান থেকে পুরো রেঞ্জ দেখা গেছে। পেলিং থেকে লাইক কমপ্লিট স্লিপিং বুদ্ধা দেখা যায় না, কারণ দুটো পাহাড় মাঝখানে পেটটা ঢেকে দেয়, বাট আমরা কমপ্লিট কুম্ভকর্ণ পিকের ভিজিবিলিটি পেয়েছি, সাথে কাঞ্চনজঙ্ঘা, আর তারপর পান্ডিম, মানে সবকটা পিক দেখা গেছে, পুরো রেঞ্জ এখান থেকে দেখা গেছে। অ্যান্ড আজকে ভীষণই ক্লিয়ার স্কাই। আশা করছি আমরা তাই জন্য সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, যাতে আমরা ওই স্কাই ওয়াকে যেতে পারি। ওখান থেকে তো খুব সুন্দর দেখা যায়। তো এখন 7:30 বাজছে, 7:30 বাজেনি, 7:10-15, আর আজকে 5:30টার সময় পুরো ওই সূর্যের আলো পড়েছে, তখন থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। সো লাইটস অফ কাঞ্চনজঙ্ঘাও আমাদের দেখা হয়েছে। খুব বড় প্রাপ্তি, মানে অফকোর্স কাঞ্চনজঙ্ঘা ইজ অলওয়েজ লাক। আমি শুনেছি লোকজন 30-40 বার গিয়েও দেখতে পায় না, আমরাও অনেকবার গিয়ে দেখতে পাইনি, বাট এবারে গড কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। তো সবাই খুব হ্যাপি।
এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। হোটেলটা আজকে যদি না দেখাতে পারি পুরোটা ঘুরে কালকে দেখাবো। কালকে আমাদের আজকে রাতটাও এখানেই থাকা, কালকে বেরোনো, তো কালকে আমাদের সকালে অনেকটা টাইম আছে। আজকে এখন তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আমরা এসে গেছি পেলিং স্কাই ওয়াকে। এখানে টিকিট 100 রুপিস করে, আর এখান থেকে এখন আমরা যেহেতু সকাল সকাল চলে এসেছি তো পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে পান্ডিমের ভিজিবিলিটিটা একটু কম, যেটা আমাদের হোটেল থেকে দেখা গেছিলো, কিন্তু মানে কুম্ভকর্ণ আরও সামনে, কাঞ্চনজঙ্ঘা আরও সামনে। তো আমরা চলো গ্লাস ব্রিজটায় চলে যাই। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। ওয়েদার ভালো থাকলে স্কাই ওয়াকে কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কারণ 10টা বেজে গেছে, কাঞ্চনজঙ্ঘা মুখ ঢাকতে শুরু করে দিয়েছে। সুতরাং এই যে ক্লিয়ার ভিউটা এখান থেকে পাওয়া যায় সেটা কিন্তু 10টার পরে আর পাবে না। এখনো ঢুকতে পারিনি, কিছুই বলার নেই এখন। আমরা এখন খেচিপড়ি লেকে এসেছি, এটার টিকিট হচ্ছে 30 রুপিস করে, আর এখন একটু ভেতরে হাওয়া চলছে বলে আমাদের ঢুকতে দেয়নি। ঢুকতে দিলে দেখাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই লেকটা উপরে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা ট্রেক করে উঠতে হয়। উপর অব্দি যেতে পারবো কিনা জানি না, খুব খাড়াই সিঁড়িগুলো, মানে সিঁড়ি তো নয়। এই যে দেখো, দিস ইজ দ্য রুট। তো ওখানে লেখা ছিল 15 মিনিটস লাগে,
আমাদের হয়তো 30 মিনিটস লাগবে। ওপর থেকে লেকটার একটা ভিউ আছে আর একটা কেভ আছে। আমরা উঠেওছি আর ওখানে এত হাওয়া দিচ্ছিল, আমি শুধু জায়গাটার শ্যুট করেছি অ্যান্ড এখন আমরা নেমেও গেছি। আমাদের ফিটনেসে ইট টুক অ্যারাউন্ড 20-25 মিনিটস ওপরে উঠতে, আর ট্রেক ডাউন করতে খুব কম সময় লেগেছে, 15 মিনিট লাগেনি, 12 মিনিটস মতো। ওপরটা মানে ভিউ তো ভালো, বাট ওই যে অত হাওয়া যায় ওটা একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এখন আপাতত বেরোচ্ছি এখান থেকে, মানে হয়ে গেছে। আমরা নামার পরে আমাদের এই কষ্টটাকে ট্রিট করার জন্য আমরা চলে এসেছি উড ফ্রাইড ওভেন পিৎজা খেতে। এটা এখানে জাস্ট গেটটার বাইরেই লাইভ বানায়, খুব সুন্দর। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা এই ট্যুরের আপাতত লাস্ট পয়েন্টে চলে এসেছি, রিম্বি অরেঞ্জ গার্ডেন, আর নিচে রিম্বি রিভারটাও আছে, সেখানেই নামছি এখন। এখানে টিকিট 30 রুপিস করে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আজকে আমাদের লাস্ট ডে অফ দ্য ট্রিপ। সকালবেলা আজকে যদিও কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ভিজিবল হয়নি, কিন্তু একটু 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 মেঘের আড়াল থেকে উঁকি দিয়েছিল, আর কুম্ভকর্ণকে দেখা গেছে আজও। তো বলা যেতে পারে এটা একটা শেষ দিনের উপরি পাওনা। আমরা এই ট্রিপে যা যা ভেবে এসেছিলাম সবই দেখেছি, সবই পেয়েছি। রাবাংলা থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখেছি, পেলিং থেকে তো দেখেইছি, কালকে সারা দিন ধরে দেখেছি। এখান থেকে হোটেল থেকে দেখেছি, স্কাই ওয়াক থেকে দেখেছি, তো রাস্তা থেকে দেখেছি, তো কোনো কমপ্লেন নেই। একদম কালকে অনেক ভালো দেখা গেছে। তো আজকে যেটাই দেখা ছিল সেটা উপরি পাওনা ছিল। যাই হোক, লাস্ট ডে অ্যান্ড এখন আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দেব। বাট অ্যাজ আই অলওয়েজ সে, এটা শেষ না হলে পরেরটা কিভাবে শুরু হবে। তো খুব শিগগিরই নিশ্চয়ই আমাদের অন্য ট্রিপের ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ অবধি, ইফ ইউ লাইক দিস ভিডিও, ডো নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অনুসন্ধিত শো।